রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর জিন্দেগির মধ্যে নবুয়তের আগে এবং নবুয়তের পরে কি কি কাজ করেছেন, কি কি কর্মসূচি ছিলেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোকপাত করা হবে। যদি আমাকে আল্লাহ তাআলা তৌফিক দান করে, কিতাব দেখে যতটুকু সম্ভব হয় আপনাদের সম্মুখে আমি ইনশাআল্লাহ আলোকপাত করব। আমরা সকলে যত্ন সহকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে পুরাটা জীবনী ইনশাআল্লাহ আমরা শুনে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছে আমাদের জানা দরকার আছে না? কিরকম করে খাওয়া দাওয়া করেছেন, কিভাবে ঘুমাইয়েছেন, কোথায় কোথায় গিয়েছেন, কিভাবে মসজিদে এসেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে যাকাত দিয়েছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, জিহাদের মাঠে কিভাবে গিয়েছেন, কোথায় কয়টি জিহাদ হয়েছে, এই সমস্ত জিনিস জানা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমার বুকে ধারণ করা। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে এসেছেন, তাই বিশাল একটি লম্বা বহস আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। তো আমি শুরু থেকে বলে আসতে আসতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার ছিলেন, সম্ভ্রান্ত পরিবার, সেই পরিবার বর্গ পর্যন্ত এসেছিলাম আমরা। এমন একটি সম্ভ্রান্ত পরিবার, যে পরিবারের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত কোনো মানুষের, কোনো ব্যক্তির কি নাই, পাপ বলতে নাই, শুধু পাপ নয়, পাপের উল্লাস মাত্রই নেই। সেরকম পুত পবিত্র একটি বংশ সিলসিলা। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনটা কিরকম আমাদেরকে দেখতে হবে। আমি অতীতকে বলে এসেছি। তো আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর থেকে আমরা শুরু করবো। তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করেছেন কোন দিন সেটাও আমরা জানি। কোন দিন করেছেন? সোমবার দিন। তারিখ হচ্ছে কি ৮ই রবিউল আউয়াল, মতান্তরে ৯ই রবিউল আউয়াল। আরেকটা তারিখ বলছেন কত তারিখ? ১২ই রবিউল আউয়াল। মুহাদ্দিসিনে কেরাম ৮ই রবিউল আউয়াল সেটা প্রাধান্য দিয়েছেন। ৯ই রবিউল আউয়াল এবং ১২ই রবিউল আউয়াল থেকে ৮ই রবিউল আউয়াল কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। সেজন্য আমরা সবগুলো মেনে থাকবো, কারণ আমরা তো জানি না কখন তিনি জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল হবেন কেউ জানে না তখন। নবী হওয়ার পর থেকেই জানে, নবী হওয়ার পর থেকেই জানে এটা রাসূল কিরে আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ নবী হবে আমাদের কোনো জানা নাই। এতদিন ছিল আমাদের আদরের মাত্র আল আমিন, বিশ্বস্ত একজন ব্যক্তি। যখন নবুয়ত দাবি করা শেষ করলেন তখন আমরা ডাকি নাউজুবিল্লাহ পাগল, মজনু। তখন বলে সাহেব, তখন কি বলি আমরা? পাগল বলে থাকি। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন, অত্যন্ত পবিত্র একটি বংশ। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে বনু কেনানাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেন। বনু কেনানা থেকে বনু কুরাইশকে আল্লাহ তাআলা নির্বাচিত করেন। বনু কুরাইশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্বাচিত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। মুসলিম শরীফের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে বনু কেনানা, বনু কেনানা থেকে কুরাইশ বংশ, কুরাইশ বংশ থেকে আমাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছে। আরেক বর্ণনায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বনু হাশিমকে খুব সুন্দর একটি পরিবার হিসেবে নির্বাচিত করে রেখেছেন। বনু হাশিম থেকে আব্দুল মুত্তালিবকে নির্বাচন করেছেন, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহকে নির্বাচন করেছেন, আব্দুল্লাহ থেকে আমাকে
ধারণ করেছেন, জন্মগ্রহণ করাইছেন। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেদিন এই পৃথিবীতে আমাদের নিকট আসবেন, সেদিন আব্দুল মুত্তালিবের নিকট এই খবরটি পৌঁছালো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথাটি বলেন, আমার একটি যে সন্তান হয়েছে সেই সন্তানের খবরটি আব্দুল মুত্তালিবের নিকট একটু পৌঁছে দাও। আব্দুল মুত্তালিবের নিকট এই খবর পৌঁছালেন। পৌঁছানোর পর আব্দুল মুত্তালিব অনেক খুশি হলেন। খুশি হয়ে একটি নাম রেখে দিলেন, তার নাম হচ্ছে কি মুহাম্মদ। অনেক আগে থেকে নাম জানেন, কিন্তু আল্লাহ তাআলা সবগুলো বাতলাই দিয়েছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীর মধ্যে আগমন করলেন, সেদিন খৎনাকৃত অবস্থায় জন্ম লাভ করেছে। খৎনাকৃত অবস্থায়, কারণ সেটা নবী হবেন, নবীর লজ্জাস্থান কাউকে দেখতে দেন নাই আল্লাহ তাআলা, সেজন্য খৎনাকৃত অবস্থায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেজন্য অত্যন্ত দামি মর্যাদা বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। পাঠানোর পর সেখানে আবার একজন আবু লাহাবের বাদী ছিলেন, সুয়াইদা নামে একজন বাদী। সে খবর পেলেন, তার মনিবের নিকট সে খবরটি পৌঁছালো। সুয়াইবা দৌড়ে গিয়ে আবু লাহাবের নিকট গিয়ে বললেন, হে আমার মনিব, আপনার একজন সুন্দর পবিত্র একজন বাচ্চা হয়েছে, আপনার ভাতিজা হয়েছে, আপনার একজন ভাতিজা হয়েছে। আমিনার কোলের মধ্যে আমি দেখতে পেলাম একজন সুন্দর পুত্র একটি বাচ্চা, তুমি কিরকম বলো? আবু লাহাব খুশি হয়ে ওই সুয়াইবাকে বললেন, তুমি আজকে থেকে আজাদ। আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, তুমি আজকে থেকে আজাদ, তুমি এত সুন্দর খবর শোনালো আমাকে। তুমি কিতাবের মধ্যে বর্ণনা আছে, ইতিহাসের কিতাবে দেখতে পাই, আবু লাহাব যখন মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, এরপর থেকে তার কবরের মধ্যে প্রতি সোমবারে একটু একটু তিনি আযাবটা হালকা হয়ে থাকে। কারণ সেই দিন সাত আঙ্গুল দ্বারা ওই সুয়াইবাকে কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে সুয়াইবাকে আযাব করেছিলেন। সুয়াইবাকে আযাব করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম খুশি হওয়াতে আবু লাহাবের আযাব একটু কি হয়, হালকা হয়। তার সাত আঙ্গুল দ্বারা সেদিন ইতিহাসের কিতাবের মধ্যে এরকম আছে, সাত আঙ্গুল তার মুখের মধ্যে একটু দিয়ে দেয়, সেখান থেকে একটু পানি বাইর হয়, সেই পানিগুলো একটু পান করে, প্রতি সোমবারে একটু আযাব কি হয়, হালকা হয়। আর প্রত্যেক দিন আযাব আর আযাব, কারণ তিনি ঈমান আনেন নাই। যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, যারা মুসলিম রয়েছে, তাদের খবর হবেই হবে। যদিও বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে খুশি করে, এখন বর্তমান যুগে তো কাফের বেদুইন লাগে না, আমরা মুসলমানরাই করি, খুশি পালন করে থাকি। আবু লাহাবের পর আমরা সেদিন আমরা খুশি পালন করি, আর কোনোদিন করি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজকে যদি বাধা করি, অসুবিধা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈসার সওয়াব পৌঁছায়, ক্ষতি আছে? দরুদ শরীফ পৌঁছায়, ক্ষতি আছে? না। প্রত্যেক দিন করি। যদি আশিক রাসূল হয়ে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু আমরা সব সময় করতে থাকবো, সুন্নাতগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করার পর তারিখ সিরাত মুস্তাফার মধ্যে রয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সুয়াইবা কি করান, দুধ পান করান। আবার অন্য কিতাবের মধ্যে আছেন নিজের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করান, দুধ পান করান। 2-3 দিন দুধ পান করার পর রাসূলের আম্মা জান থেকে দুধ স্তরের মধ্যে দুধ নাই,
তখন একটি প্রথা ছিল, বাজারের মধ্যে গিয়ে যে সমস্ত কুরাইশ বংশের মধ্যে অথবা অন্যান্য জায়গার মধ্যে যে সমস্ত বাচ্চারা দুধ পান না, বাজারের মধ্যে গিয়ে সেই সমস্ত মহিলাদেরকে টাকা দিয়ে তাদেরকে ছেলের সন্তান থেকে দুধ পান করা। দুধ যখন স্তন্যের দুধ না থাকতো সেই সময়ের মধ্যে একটি কথা ছিল কি, বাজারের মধ্যে যাও, অনেক মহিলা আসবে, সেখানকার মহিলারা কি করবেন, দুধ পান করাবেন, তাদেরকে আমরা টাকা দিব, টাকার বিনিময়ে ওই ছেলেকে লালন পালন করবে, এরপর দুধ পান করা শেষে আমরা আবার নিয়ে আসি। সেরকম কথা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই করা হলো। 2-3 দিন পর নেওয়া হলো। বাজারের মধ্যে যখন নিয়ে গেলেন, সাদ গোত্রের বংশ থেকে অনেক লোক আসলো কুরাইশ বাজারের মধ্যে। আসার পর তারা এক এক সন্তানকে এক একজন নিয়ে গেল। অনেক সন্তান এসেছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে এসেছেন দুধ পান খাওয়ার জন্য। আমার ছেলেকে আপনাকে দেব, এরকম করে দিয়ে দিচ্ছেন। এক একজন এক একটা বাচ্চা নিয়ে যাচ্ছে। এই বাচ্চা পড়ে রইলেন, কেউ নিয়ে যান না। অবশেষে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তার মনের মধ্যে একটি ধাক্কা লেগে বসেছিল, ওয়াল্লাহু লা যাহাবান্না ইলা যালিকাল ইয়াতীম, অবশ্যই অবশ্যই আমি ওই এতিম বাচ্চার নিকট একটু করে যাব। তখন তার স্বামী বললেন, ক্বালা লা আলাইকা, কোনো সমস্যা নেই, আসাল্লাহু আন ইয়াজআলানা ফীহি বারাকা। তার স্বামী বললেন, তুমি যাও, ওই ছেলেকে নিয়ে আসো, অবশ্যই তার মধ্যে অনেক বরকত আর রহমত রয়েছেন, তুমি যদি চাও অবশ্যই সে বাচ্চাকে নিয়ে আসতে পারো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাসা থেকে ফিরছিলেন, তার নিকটে একটু উষ্ট্র রহিছিলেন। সেই উট হচ্ছে কি একটু দুর্বল ছিল, তার উটনির মধ্যে দুধ ছিল না, নিজেও দুর্বল ছিল, তার একটু উট ছিল সেটাও দুর্বল। অন্যান্য গোষ্ঠীর মধ্যে যে সমস্ত উট ছিল তারা সবল ছিলেন, মহিলারাও ভালো ছিলেন, এবং এক একটি গোষ্ঠী থেকে এক একজন ছেলে সন্তান নিয়ে যাচ্ছে, কিন্তু এদিকে পড়ে রয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম বাচ্চা হিসাবে। বাবা নাই, সেই সন্তানকে কে নিবে? সমস্ত ছেলেদের বাবা আছে, আমার ছেলেকে নিয়ে যাও এত দাম দেবো, আমার ছেলেকে নিয়ে যাও এত দাম দেবো, কিন্তু এই ছেলেকে তো কেউ কিনে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমি ওই ছেলেকে নিয়ে যাব, যদি আল্লাহ তাআলা রহমত দান করে অবশ্যই আমার উপরেই দান করবে। আশা করা যায় সেই ছেলের নিকট অনেক বরকত রয়েছে, তাই করলেন। হাদিসে কুদসির মধ্যে বর্ণনা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, আনা ইনদা যান্না আবদি বিয়া, আমার বান্দা আমার নিকট যে ধারণা করে আমি সেটাই করে থাকি। আল্লাহ বলতে লাগলেন, আমার কোন বান্দা যদি আমাকে যে ধারণা করবে সেই ধারণা আমি তাকে দিয়ে দিই। আল্লাহর কাছে বলেন না, আয় আল্লাহ আপনি তো গফফার, আপনি তো রহিম, আপনি তো রহমান, আপনি যে সব ক্ষমতার মালিক, বলেন। অবশ্যই আল্লাহ বলবেন, ঠিক আছে আমি ক্ষমতার মালিক, আমি রহিম, আমি রহমের মালিক, দয়াবানের মালিক, আমি কুতুবুদ্দিনের মালিক, সবকিছু আমি, বলেন। আল্লাহ বলবেন, ঠিক আছে তোমাকে বানিয়ে দিব, দিয়ে দেব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যে ধারণা করেছেন সেই ধারণা পেয়েছেন, হয়তো সেটার মধ্যে বরকত দিয়ে দিবেন। ওই বাচ্চাটিকে নিয়ে চলে যাচ্ছিলেন, যেতে যেতে যখন চলতে লাগলেন, কুরাইশ বংশের সমস্ত ছেলেদেরকে নিয়ে যাচ্ছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাদ গোত্রের মধ্যে যত লোক মহিলা এসেছিলেন সবাই তো চলে যাচ্ছে, সবাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। একদম পিছনে রয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি ওই ঘোড়া উষ্ট্রের উপর সওয়ার হয়ে দৌড়তে লাগলেন। সবাই দেখতে পাবেন, আশ্চর্য হয়ে গেলেন দেখে, কিরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যে উষ্ট্রের ছিল সেটা দুর্বল ছিল, এখন দেখি হাঁটতে পারতেছে ভালো করে, আমাদের আগে চলতেছে কেন, কি ব্যাপার? আশ্চর্য হয়ে গেলেন সবাই। সন্ধ্যায় বাসা ফিরলেন,
বাসায় ফেরার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দান করেছেন, ওই উটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উটনির দুধের মধ্যে স্থানের মধ্যে দুধ দিয়ে দিলেন। রাত্রিবেলা নিজের সন্তান, নিজের স্বামী, নিজে সবগুলা দুধ দোহন করে, দুধ পান করে রাত্রি সুন্দরভাবে আরামভাবে যাপন করেছে, আরামসে রাত্রি যাপন করেছেন। সবাই আশ্চর্য হয়ে কি ব্যাপার, সভ্যতা আল্লাহ তাআলার রহমত। এটা কোন শিশু সেটা কেউ জানে না, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতে। তার একটি ছাগল ছিল, সেই ছাগলটি বিলের মধ্যে চড়ানোর জন্য ফাটিয়ে দিতেন, ওই ছাগলকে দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একদম শিশু, দুধ পান করতেছে, তখন সেই সময়ের মধ্যে ওই ছাগলকে দিয়ে দিতেন। সেই ছাগলটি সেখানে তরুলতা ঘাস খেয়ে আবার বাসার মধ্যে ফিরে আসতেন মোটা তাজা হয়ে। কিন্তু তখনকার একটু দুর্ভিক্ষ অবস্থায় ছিলেন, খরা, জমিনের মধ্যে কোনো ঘাস নাই, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল ঘাস খেয়ে চলে আসতেন। সবাই বলতে লাগলেন, কি রে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলটি ঘাস খায় কোথা থেকে? যেখানে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল দিয়ে দেয়, আমাদের ছাগলটা সেখানে দিয়ে দিবে। তারা কি করতেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলের সাথে দিয়ে দিতেন অনেক দূরে। দেখতেছেন বরাবরই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল খেট ভর্তি করে চলে আসতেন। এদের ছাগলরা কি করতেন না, কোনো কানাবিনা পাইতেন না, ঘাস খাইতেন না। বরকত কার? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি বিশ্বনবী হবেন, হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবীদের মধ্যে 6টি শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবীদের মধ্যে থেকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টি শ্রেষ্ঠত্ব দান করেছেন? 6টি। সমস্ত নবীদেরকে দিয়েছেন শ্রেষ্ঠত্ব, কিন্তু তাদের মধ্যে থেকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে সিরিয়ালের 6টি শ্রেষ্ঠত্ব দান করেছেন, স্পেশাল ভাবে জিনিস দান করেছেন। কি? এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাওয়ামিল কালাম দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন কম, অর্থ বেশি, বহুবল অর্থবোধক শব্দ বলবেন, সংক্ষিপ্ত শব্দের মধ্যে অর্থ বেশি, জাওয়ামিল কালাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শত্রুদের মন থেকে আমার ভীতি ঢেলে দিয়েছে। আমার ভীতি ঢেলে দিয়ে আমাকে শত্রুদের উপর বিজয় লাভ করাতেন আল্লাহ। তৃতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যুদ্ধের ময়দানের মধ্যে সমস্ত গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। যুদ্ধ যখন শেষ হয়ে যেত, সমস্ত মালগুলো আমার জন্য হালাল, আমি সবগুলো নিয়ে আসতাম। হালাল করে দিয়েছেন রাসূলের জন্য শুধু। চতুর্থ নম্বর হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পুরা জমিনকে মসজিদের স্থান বানিয়ে দিয়েছেন। আগেকার যুগের মধ্যে যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না, নির্দিষ্ট একটি জায়গার মধ্যে গিয়ে নামাজ পড়া হতো। এখনকার জন্য অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত মানুষদের জন্য রয়েছে কি, যেখানে আযান হবে সেখানে নামাজ। আপনি পাহাড়ের উপরে থাকেন, পাহাড়ের পাদদেশে থাকেন, সমস্যা নাই, আযান দিবেন, নামাজ পড়বেন। দুইজন থাকবেন, একজন আযান দিবেন, আরেকজন ইকামত দিবেন, নামাজ পড়ে গেলেন জামাত সহিত। তিনজন থাকলে আরো ভালো কথা, চারজন থাকলে আরো ভালো কথা। নামাজ পড়ার জন্য আল্লাহ পাক পুরো জমিনকে আমাকে জায় নামাজ হিসেবে বানিয়ে দিয়েছেন। 5 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত সৃষ্টির জীবের নিকট রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশ্বজাহানের জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছে। শুধু এই জগৎ, এই বাংলাদেশ, সৌদি আরব, এগুলো না তো, শুধু একটি জগৎ না, পৃথিবীর জগৎ বলতে একটা নয়। আসমানের জমিনের নিচে যা কিছু জগৎ আছে সবকিছু জগৎ থেকে রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতে রহমত হিসেবে পাঠিয়েছেন।
শুধু এক জগতের দুই জগতের নয়, কয় জগৎ দেখি আমরা? চন্দ্র জগৎ দেখি, গিয়েছি, রোবট নিয়ে গিয়েছি, রকেট নিয়ে গিয়েছি, দুই তিনটা জগৎ দেখেছি মাত্র শুধু আমরা। কবরের জগৎ তো দেখিও নেই, গেলে দেখবো। সমস্ত জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত হিসেবে বানিয়েছেন। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই কথা লিখেছেন, আল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিনের তাফসীরের মধ্যে শুধুমাত্র 80 জগতই রয়েছে। আলামিনের তাফসীরের মধ্যে জগৎ বলতে 80টা জগৎ রয়েছে, 80টা নয়, 80,000 জগৎ রয়েছে। কয় হাজার জগৎ? 80,000 জগৎ। 80,000 জগৎ যদি আলামিনের ব্যাখ্যার মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন না কত জগৎ সৃষ্টি করে রেখে দিয়েছে। সমস্ত জগতের জন্য রাসূলকে রহমত হিসেবে পাঠিয়েছে। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য 6 নম্বর হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। এই 6টি শ্রেষ্ঠত্ব দান করেছে, সেটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সেই নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন গিয়েছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তার একটি বাচ্চা ছিলেন। যে ছেলের বাচ্চা আছে তার থেকে আর দুধ পাবে, যে ছেলের বাচ্চা নাই তার থেকে দুধ পাওয়া যাবে? পাওয়া যাবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বাচ্চা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি হলেন দুধ পান করার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন। দুইজনকে দুধ পান করাবেন হালিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান পাশের স্তন থেকে প্রত্যেকদিন ওযু করে করে প্রত্যেকদিন পবিত্র হয়ে দুধ পান করান। একদিন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, দেখি এই ছোট মুহাম্মদকে একটু দেখি তো, পরীক্ষা করে দেখি তো, এই স্তনটা একটু দিয়ে দেখি। একদিন দিয়ে দিলেন, খান না, মুখ ফিরিয়ে নেন। দ্বিতীয় দিন দিয়ে দিলেন, মুখ ফিরিয়ে নেন। তৃতীয় দিন দিয়ে দিলেন, মুখ ফিরিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন, ওহী নাযিল হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, হে মুহাম্মদ, তুমি এই জীবনে এই বাল্যকাল জীবন থেকে নিয়ে শুধু তুমি ছোট্টকাল থেকে নিয়ে আমানতদারি ছিল। তোমার একজন দুধভাই ছিল, সেই দুধভাইয়ের দুধ কোনোদিন তুমি মুখও লাগাও নাই। সেখান থেকে আমাদেরকে ইনসাফ শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ইনসাফ করতে গিয়েছে, একজন ছোট্ট বাচ্চা তাকে যেতে দিবে সেটা থেকে ফেলবে, কিন্তু কোনোদিন দুধ পান করার না। কিভাবে খাবে? সেটা আমার দুধ ভাইয়ের দুধ। এই শিক্ষা দিয়েছেন বাল্যকাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে সেই ইনসাফ কায়েম করবেন বলেন সুবহানাল্লাহ। সেই শিক্ষা দিয়েছেন। 2 বছর দুধ পান করালেন। 2 বছর পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মনস্থ করলেন, এখন তো সময় হয়ে গেল দুধ ছাড়া, দুধ ছাড়াবার শেষ, সময় শেষ। এখন আমি আমিনার কোলে দিয়ে আসবো। আমিনার নিকট দিয়ে দিলেন। সেখানে একটু আরজু ছিল, তার মনের মধ্যে একটি ব্যথা ছিল, আমি যদি এই ছোট মুহাম্মদ শিশুকে যদি আরো কিছুদিন পাই, তাহলে আমার ঘরের মধ্যে যেরকম বরকত ছিল 2 বছর যাবত, সেরকম আমি বরকত পেতে থাকবো। তার মনের মধ্যে আশা আছে কি, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরো কয়েক বছর যদি পাই, যতদিন পাই আর কি, তাহলে আমার মনে হয় আমার ঘরের মধ্যে সবসময় বরকত আর বরকত থাকবে। তার মনস্থ মধ্যে এটি ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুধ ছাড়া খাওয়ার পর দিতে লাগলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাকে বলবেন, ঠিক আছে আপনার ছেলে দুধ পান করা শেষ। আমার বলতে লাগলেন, ঠিক আছে আমার ছেলেকে দিয়ে দাও। কিছুক্ষণ পর বলতে লাগলো, ইয়া আমিনা, আমার একটু আরজু, আমার একটা আশা আছে, এই ছোট মুহাম্মদকে আমাকে একটু দাও না, আমি আর একটু লালন পালন করি, আমার বেশি ভালো লাগে, আমার ঘরের মধ্যে বরকত আর বরকত। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কাকুতি মিনতি করার পর আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, রাজি হয়ে গেলেন, ঠিক আছে তুমি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর বসবাস করতে লাগলেন ছেলেকে নিয়ে, ওই দুধ বাচ্চাকে নিয়ে আস্তে আস্তে লালন পালন শুরু করতে লাগলেন। এখন তার দুধ খাওয়াতে হয় না, নিজের ছেলে সন্তান যেটা খাওয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেটা খাওয়ায়। আস্তে আস্তে
এদিকে কিন্তু একটি আরজু ছিল আমিনা রাদিয়াল্লাহু তাআলা ছোট্টকালে আমি আছি এখন, কিন্তু জন্মগ্রহণ করার আগে 6 মাস আগে তার আব্বাজান কি করেছেন, ইন্তেকাল করেছেন। এই শিশুকে কে খেলনা এনে দিবে? এখন তো কেউ নাই, তার বাবা নাই, তার মা শুধু ঘরের মধ্যে। খেলনা কে এনে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখনকার ওহী নাযিল করেন, তখনকার ফেরেশতার মাধ্যমে বলে দিলেন, হে আমিনা তুমি টেনশন করিও না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি একটু বাইরে রাখো। রাত্রে অন্ধকারের মধ্যে চাঁদ উদিত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বাইরে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাঁদকে ইশারা করে দিলেন, হে চাঁদ তুমি আমার মুহাম্মদের জন্য খেলনায় শরীক হয়ে যাও। যখন রাত্রিবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে হাত বাড়ায় চাঁদও সেদিকে ঘুরে যায়, এদিকে হাত বাড়ায় এদিকে ঘুরে যায়। এটাই বলতে চেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার খেলনা খেলনা নয়, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ তাকে চন্দ্র সূর্যকে আমি খেলনা বানিয়ে দিব। দুনিয়ার খেলনা বাজার থেকে আমরা একদিন নিয়ে আসবে, দ্বিতীয় দিন ভেঙে যাবে, কিন্তু এই জিনিসগুলো ভাঙার জিনিস নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বছর শেষ হওয়ার পর তৃতীয় বছর চতুর্থ বছর পর্যন্ত পালন করতে লাগলেন। লালন পালন করার সময় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যে ছাগল ছিল, সেই ছাগলকে সেই মেষকে চড়ানোর জন্য তার দুধু ভাইয়ের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার দুধু ভাইয়ের সঙ্গে একটু মাঠের মধ্যে ছাগল চড়াবার জন্য যাও, ছাগল চড়া নিয়ে এসে একটু যাও। ছাগল চড়াতে গেলেন, বিকালবেলা চলে আসলেন। আরেকদিন গেলেন, সেরকম বিকালবেলা চলে আসতেন, খাবার খেতেন। দুধু ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে একসাথে খাবার খেতেন, একসাথে যেতেন, একসাথে আসতেন, এরকম করে চলতে লাগলেন অনেক দিন। হঠাৎ করে একদিন দুজন ব্যক্তি আকাশ থেকে নেমে আসলো, সাদা পোশাক পরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালের মধ্যে শোয়ালেন। কি জানি করতে লাগলেন, বক্তব্য বিতরণ করা হলো, সিনা সাক করা হলো, হার্ট ওপেন সার্জারি। নিজের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাকে কি করা হলো, ফাঁকা করা হলো, খুলে সেখান থেকে কলব বের করলেন। কলবের পাশ থেকে একটি গোশতের টুকরা, কালো একটি গোশতের টুকরা ফাঁসে রাখলেন। সবগুলা দেখতে পেলেন নিজের দুধুভাই। দুধুভাই দেখে ঘাবড়ে গেলেন, কি অবস্থা, কি আমার ভাইয়ের সাথী ভাইয়ের এই অবস্থা কেন? দেখে ঘাবড়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলতেছে, বেশ করে দেব। এই ঘটনা দেখে তার দুধুভাইয়ের অবস্থা, তার দুধুভাই তাড়াতাড়ি দৌড় মায়ের নিকট চলে গেলেন। হে আম্মা, আমার ভাই এই অবস্থা, কে জানে কি করলো জানি না। আমার ভাইকে মাটির মধ্যে শোয়ালেন, শোয়ানোর পর তার সিনাকে সাক করলেন, কাটে ফেললেন, সেখান থেকে কলবটা বের করে ফেললেন। কলবটা বের করার পর আবার ঢুকিয়ে দিলেন। কলব বের করে ফেরেশতারা পানি নিয়ে আসলেন, জমজমের পানি দিয়ে ওই কলবটিকে ধৌত করে সুন্দরভাবে আবার ঢুকিয়ে দিলেন, তারপর সেলাই করে দিলেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এই খবর যখন শুনতে পেলেন, তারা দৌড়ে গিয়ে দেখতে লাগলেন আলের পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। দেখে অবস্থা অন্যরকম, কিরে অবস্থা কেন? কিন্তু সেখানে একটি সিনা কাটার মধ্যে যে রক্ত দাগ থাকবে সে দাগগুলো নাই, কিন্তু বই পেয়ে গেলেন। কিন্তু বই পেয়ে তিনি তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে আসলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবে কোথায়? নিজের মার নিকট। এই সবগুলো ঘটনা তুলে বলবে। প্রথমে বলেছেন কি, আমি এরকম ঘটনা দেখেছি, আমার সন্তান নাকি এরকম দেখেছে, সবগুলো এরকম। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘটনাগুলি বলেছেন, খুলে বলেছেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা মোটেও ঘাবড়ান নাই, কারণ তিনি জানেন এটা আমার সন্তান, আমার ছেলের অভ্যাস কি সেটা তিনি জানেন, যদিও লালন পালন না করেন, আল্লাহ পাক রব্বুল এগুলো জানিয়ে দিয়েছেন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জন্ম বৃত্তান্ত নিয়ে ৪৪তম বছর পর্যন্ত এসেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ৬৩ বছর জিন্দেগি ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে যে শিক্ষাগুলি দিয়েছেন আমাদেরকে, সেই শিক্ষাগুলি অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুন। সকল বলে আমিন।